আমাদের গ্রামে শান্তি নামের একজন মহিলা ছিলেন। তার 3 ছেলে আর 2 মেয়ে ছিল। শান্তি খুব ঝগড়াটে ছিলেন, বিশেষ করে তার ছেলের বউদের সাথে। একদিন হঠাৎ স্ট্রোক করে শান্তি মারা যান। হিন্দু রীতি অনুযায়ী তাকে শাখা, সিঁদুর আর নতুন শাড়ি পরিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সবাই ভেবেছিল এটাই শেষ, কিন্তু শান্তিকে পুড়িয়ে আনার পরের দিন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। শান্তির বড় ছেলের বউ সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ দিতে গেলেন। হঠাৎ তিনি অনুভব করলেন কেউ তার শাড়ি টান দিচ্ছে। পিছনে ফিরে দেখেন শান্তি হাত পেতে দাঁড়িয়ে আছেন। শান্তি বললেন, আমার সিঁদুরের কৌটা রেখে দিয়েছিস, সেটা দিয়ে দে। এই দৃশ্য দেখে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। বাড়ির লোকজন তাকে জ্ঞান ফেরানোর পর তিনি সব বললেন, কিন্তু কেউ বিশ্বাস করল না। এরপর শান্তির মেয়েও একই রকম অভিজ্ঞতা পেল। রাতে টয়লেটে যাওয়ার সময় সে দেখল শান্তি টয়লেটের পাশে দাঁড়িয়ে আছে। শান্তি বললেন, আমার নতুন সিঁদুরের কৌটা রেখে দিয়েছি, সেটা দিয়ে দে। মেয়েটিও চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। পরের দিন ঠাকুর মশাইয়ের পরামর্শে শান্তির জামাই শ্মশানে গিয়ে সিঁদুরের কৌটা রেখে আসলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। শ্মশান ঘাটের পাশ দিয়ে বাজারে যাওয়ার রাস্তায় অনেকেই দেখতে পেল শান্তি সিঁদুর পরে সাজে আর কান্না করে। কেউ কেউ ঝগড়ার আওয়াজও শুনল। একদিন গ্রামের এক শিক্ষক সাইকেল চালানোর সময় শান্তিকে দেখলেন। শান্তি তার সাইকেলের ক্যারিয়ার থেকে দাঁড়িয়ে বললেন, আমার স্ট্রোক করে মারা যায়নি, আমার ছেলের বউ আমাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, তার বিচার করো। শিক্ষক গ্রামবাসীদের সব বললেন। কিছু লোক বিশ্বাস করল, কিছু করল না। শেষে শান্তির ছেলে আর ছেলের বউ বাড়ি বিক্রি করে ভারত চলে গেল। কিন্তু শান্তির মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত। গ্রামবাসীদের মনে আজও প্রশ্ন জাগে, শান্তি কি সত্যিই বিষ খেয়ে মারা গিয়েছিলেন, নাকি এটি শুধুই একটি ভৌতিক কাহিনী?